সবাই কবিতা শিখবে, আবৃত্তি শিখবে, এবং এটা শিখলে সবচেয়ে বড় যে সুবিধাটা হয় উচ্চারণ। আমাদের যে আঞ্চলিকতার প্রভাব কম বেশি সবার মধ্যে পড়ে কথায়, কবিতা নিয়মিত পাঠ করলে সেই উচ্চারণটা সেই আঞ্চলিকতার প্রভাবটাকে কাটিয়ে শুদ্ধ বাংলায় কথা বলার প্রবণতা তৈরি হয়। যাই হোক, আমি আমার লেখা বই থেকে ছোট্ট একটা কবিতা বলে শোনাই। কবিতা হয়েছে কিনা জানি না, কিন্তু আমার মনের একটা বহিঃপ্রকাশ, সেটা বাস্তব জীবনের প্রেক্ষিতেও হতে পারে, কল্পনায়ও হতে পারে। ভালোবাসার মায়া। অনির্বাণের চোখটি আজ রং ধুলোতে আঁকা, বুকের মাঝে জমাট ব্যথা রঙিন সাথে ঢাকা। সে যদিও একলা আকাশ, পাখির মতো ডানা, ইচ্ছে করে উঠতে পারে, কেউ করে না। অনির্বাণের স্বপ্ন এখন কিনবে আকাশ মাটি, সে যদি তার একলা ছিল ভালোবাসার ঘাটি। অনির্বাণের মনে এখন হিসেবের দ্বন্দ্ব, সে যদি তার ঘরে আজও শীতল পানির গন্ধ। অনির্বাণের মিষ্টি হাসি এখন গাম্ভীর্যের ছায়া, সে যদি তো 14টিতে এখনো অনির্বাণের মায়া। মনের মাঝে মন চলেছে হিসেব নাহি রয়, অনির্বাণ সে যদি এখনো মাঝে মাঝে দেখা হয়। ধন্যবাদ।